মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 12ই আগস্ট 2025। এখন ঘড়িতে সময় হলো সকাল 8টা 20। তো আমরা এই মুহূর্তে একটা প্ল্যান্টেশনের জন্য উপস্থিত হয়েছি, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এবং ব্লকের আন্ডারে রাইখা নামক একটি গ্রামে, যেখানে আজকে আমাদের 12 মাসি এঁচড় মানে পিঙ্ক কাঁঠাল, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো প্ল্যান্টেশন চলছে। আমাদের গর্ত খোলা হয়েছে, সয়েল কেয়ার রেডি হয়েছে, এরপরে ওখানে স্প্রে মেশিন রাখা আছে, ওটা কম্পোজ করা হবে। এই গাছগুলো আছে, এখানে কাকাও উপস্থিত আছে। এছাড়া আপনাদেরকে দেখাই গাছগুলো, দেখুন এই গাছের কোয়ালিটি এটা। এই গাছগুলো আপনার প্রথম বছরই প্রচুর ফল দেবে। এগুলো হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি এবং এটা 7-8 প্যাকেটে গ্রো ব্যাগেতে আছে, 7-8 প্যাকেটে। আমাদের মধ্যে উপস্থিত আছে পীরে ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছে, দেখুন ভিউয়ার্স, গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন। এই গাছটা এখনই 3 ফুট প্লাস জগ ছেড়ে দিয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি মুচিও এসে যাবে। এই গাছগুলো দেখুন। এবং জেনার জমি, ওনাকে একটু ভিডিওতে নিচ্ছি আপনার। তো জেনার গাছ লাগাতে এসেছি, আমার সাথে একটু পরিচয় করে নিই। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন বলেন? ভালো আছি। তো আজকে আপনার জমিতেই প্ল্যান্টেশন চলছে তো? হ্যাঁ। গাছ লাগানো হচ্ছে। কি গাছ লাগানো হচ্ছে? কাঁঠাল গাছ, ইঁচড় গাছ। ইঁচড় মাছ, 12 মাসই এঁচড় না? 12 মাসই ইঁচড়। হ্যাঁ। আচ্ছা, গতকালও আপনার আর একটা অন্য জমিতে লাগানো হয়েছিল, হ্যাঁ। এবং পাশে আপনার ভাইয়ের জমিতেও লাগানো হয়েছিল, দাদার জমিতে। আজকে আপনার আজ আবার একটা নতুন জমিতে লাগানো হচ্ছে। এই জমিটার পরিমাণ কত আছে? 5 কাঠা হবে। 5 কাঠা পরিমাণ আছে। তাহলে আজকে যে গাছগুলো লাগানো হচ্ছে, এই গাছগুলো আপনার কেমন লেগেছে? খুব ভালো, সুন্দর লেগেছে। ওই আগ্রহ হয়ে আবার এটা একটু লাগানো আর কি। তাহলে প্রথমে একটা জমিতে 82টা, আজ আবার 40টা, তাই তো? 40টা। তাহলে 122টা মতো গাছ লাগাচ্ছেন। তো গাছের কোয়ালিটি তো ভালো লেগেছে, এবং আপনার জমিতে মনে হয় অনেক লোক দেখতেও আসবে নাকি? হ্যাঁ, রাস্তার ধারে জায়গা, রাস্তার ধারে সামনে খেলার মাঠ আছে, এদিকে রাস্তার ধার আছে। আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই যে আমিও দীপা ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং, আমিও উপস্থিত আছি। তো পিন্টুবাবুর জমিতেই লাগানো চলছে। আচ্ছা, এই গাছটা যখন রেডি হয়ে যাবে, ফুল ফল যখন শুরু হবে, মুচি এসে যখন আর এঁচড় নামা শুরু হবে, তাহলে সেই সময় আপনি তো লাগিয়েছেন, আপনি কি মানে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা নেবেন? চিন্তা ভাবনা করবো। এখন অনেকই তো বেকারের সমস্যা দেখা দিচ্ছে, এবং ধান, আলু, তিল সময় মতন দাম পাওয়া যায় ঠিক মতো। আমি চাইবো আমার পাশাপাশি আমারও আরও আত্মীয় আছে এবং আরও পাশাপাশি চাষি আছে, তারা এখন থেকেই খোঁজ করছে। আমি আরও তাদেরকে উৎসাহ দেবো যাতে করে চাষটা করে। তারা চাচ্ছে যাতে আমারটা দেখে তারা করে বলছে। আমি কেন বিভিন্ন জায়গায় আমাদের দেখেছি, প্রোগ্রামও দেখেছি, দেখে আমি আগ্রহ হয়ে করছি। তাতে করে আমার বিশ্বাস আছে আমি তাদেরকে আবার মানে মানে আগ্রহ করাবো আর কি, যাতে করে তারা মানে উৎসাহ হয়। আচ্ছা, আপনার নামটা আর একবার বলেন। আমার নাম হচ্ছে পিন্টু রুই দাস। গ্রাম হচ্ছে আমি গড়বেতা থানার অন্তর্গত সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের, পশ্চিম মেদিনীপুর জেলা, আমার বাসিন্দা আর কি। গ্রামের নাম? গ্রামের নাম রাইখা। রাইখা। ভিউয়ার্স, দেখা একটা পাশেই দেখুন, এর পাশের জমিটা ধান জমি, এইদিকেও দেখুন ধান জমি, এইদিকেও দেখুন ধানের জমি। এই দেখুন এইখানে মাঝখানে কিন্তু আমরা এঁচড়ের চাষ করছি। মাঝখানটাতে আপনার যে গ্যাপটা থাকছে, ওটাতে আপনি কি চাষ করবেন? এটা তো এখন এবছর যেহেতু গাছটা এখন ছোট, সেই কারণে আমি বেগুন লাগাবার প্রোগ্রাম নিয়েছি আর কি। বেগুন লাগাবার প্রোগ্রাম নিয়েছি। আমি যে কপি লাগাই, এবছর বেগুনটা লাগাবো। বেশ। তো যাই হোক, পিন্টুদার গাছ ভালো হোক। এবং ভিউয়ার্স, আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই গাছগুলো কোন জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে? অলরেডি কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন, দেখেন এখান থেকে আঠা বেরিয়ে আসছে। যাই হোক, ওটা আবার সাইড থেকে ডাল নিয়ে নেবে। এখানে অলরেডি সাইড ডাল 1-2, এরও সাইড ডাল 2, প্রত্যেকটা গাছে দেখুন সাইড ডালও আছে এবং মূল আছে। এবং এই যে দেখুন একদম পুরো ডগ ছাড়া রেডি গাছ। গাছটা দেখেন, ডগ ছাড়া রেডি গাছ।
তো এই রকম গাছের প্ল্যান্টেশন যদি আপনারা করতে চান, এই গাছটা আপনাকে 1 বছর পর থেকে ফল দিবে। 2 বছরের মাথায় এইটা একটা গাছে নানা করে হলো 30 কিলো ফল নেমে যাবে। 3 বছরে নানা করে 1 কুইন্টাল ফল নামবে। তাহলে এনার জমিতে যদি 40 কুইন্টাল ফলন হয় 40টা গাছ থেকে, তাহলে 40টা গাছ থেকে 40 কিলো ফলন, মানে পিন্টুদার কাছে একটুখানি আসি। 40 কিলো যদি ফলন আসে, 40 কুইন্টাল যদি আপনার ফলন আসে 3 বছরে, তো তাহলে সেক্ষেত্রে যদি প্রতি কেজি 50 টাকা পাইকারি হয়, তাহলে আপনার এই জমিটার থেকে 2 লাখ টাকা আসছে। তার মানে আপনি, আচ্ছা এখানে বলুন, যদি আপনি এঁচড় চাষ না করে ধান, তিল, সবজি ইত্যাদি করতেন, আলু করতেন, তাহলে কি এই জমিটার থেকে 2 লাখ টাকা বছরে ইনকাম করা সম্ভব? না না, কোনোদিনই হয়নি। কোনো দিনই হয়নি। তাহলে এখানে কিন্তু সেটা সম্ভব। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, আজকে এটা শুরু করছি প্ল্যান্টেশন। আগামী দিন এই বাগান সম্পর্কে আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মুহূর্তে হিউমিডিটি প্রচণ্ড বেড়ে গেছে, গরম প্রচণ্ড বেড়ে গেছে, সেখানে নিজের সাবধানে রাখুন, কারণ প্রচুর পরিমাণে স্ট্রোক হচ্ছে। গতকালও আমাদের হুগলি জেলায় 3-4 জন স্ট্রোক হয়ে মারা গেছে। তো সেই জায়গাটা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।